যে ফেসবুকে লাইভ চলতেছে এইখান থেকে আমরা নিয়ে নিতে পারবো, তো সমস্যা নেই। আচ্ছা কোথায় ছিলাম? এইখানে ছিলাম। তো আমি এইখান থেকে যদি গিয়ে দেখি, এই যে অন দেখেন এইখানে এই যে একটা লিঙ্ক যখন আমরা ওপেন করি তখন তো অনেকগুলো ইয়ে থাকে। আমরা এইখান থেকে দেখার চেষ্টা করি, অন নামে একটা লেখা আছে কোথাও, অন আছে কোথায়? আমরা ক্লিক করলে যেহেতু ওপেন হচ্ছে না, আমার ওপেন করে দেখা দরকার। ওরে আল্লাহ, কত বড় লম্বা! কিন্তু এই পথ যদি না শেষ হয় সেরকম একটা গানের মতো অবস্থা হয়ে গেছে। লাস্টের দিক থেকে আস্তে আস্তে আগাই। এই বিষয়গুলো আপনারা যে মানে শিখে রাখেন। আচ্ছা, এইখান থেকে এর ভিতরে অন লেখা থাকবে কোথাও, ও এন অন। ওইটা যদি আমরা অফ করে দিই তাহলে আমরা দেখবেন হচ্ছে সাইটগুলোতে ঢুকতে পারবো। কই? এই তো পাইছি। এই যে ওয়ান দেখছেন, এত ছোট জায়গা থাকলে আমি এখানে অফ লিখে দিলাম, দিয়ে ইন্টার দিলাম, দিলে দেখবেন এই যে এগুলো আছে এগুলোতে আমরা ঢুকতে পারবো। এখান থেকে আমি যদি ক্লিক করি, এখন ক্লিক করলে একটা একটাই যাবে। তো আমরা এখান থেকে কতগুলো ইয়ে আছে এখানে ক্লিক করে দিই। সেকেন্ড পেজে গেলেও আমরা পাবো, অন ফার্স্ট পেজে নাই সেকেন্ড পেজে সেগুলো পাচ্ছি। তো আমরা এই ধরনের অ্যাডগুলো, আচ্ছা আমরা এখানে অনেকগুলো ইয়ে ওপেন করে ফেলছি, সেগুলোই দেখি এখন। এই যে দেখেন ক্যাট ইট, তো এই একটা সাইড। তো আমি ধরেন হচ্ছে আমি এখান থেকে ধরে নিচ্ছি যে আমি কোনো একটা সাইডের পিজন প্রোডাক্ট, কী কী প্রোডাক্ট আছে, এটা ক্যাট ফুড আছে এখানে। এরা কিন্তু আমরা যারা অ্যাড রান করছে বা স্পন্সর অ্যাড থেকে কিন্তু এগুলো নিচ্ছে। এইখানে হচ্ছে ক্যাটি, আর একটু এখান থেকে ছাড় দিই। তা আমরা কিন্তু এইভাবে কম্পিটিটর যারা অ্যাড রান করছে এছাড়াও আরও দেখবেন আরও একটা টুল আছে, সেগুলো থ্রুতেও বুঝবো। ছাড়াও আরও অনেক ধরনের টুলস আছে, সেগুলো থ্রুতেও আমরা এগুলো দেখব। তো আমরা একটু সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজে অ্যাডগুলো দেখাচ্ছিল, এগুলো কি স্পন্সর সেকেন্ড পেজে দেখাচ্ছিল, যেহেতু আমরা সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজে স্পন্সর অ্যাডগুলো এখানে দেখাচ্ছিল। তো আমি এখান থেকে হচ্ছে আরও কয়েকটা ওপেন করে নিই। ও, এখানে আবার অন অফের ব্যাপার আছে। ওই যে আমি আবার নতুন করে আসছি, এই যেমন এবার দেখেন আমার সামনে আসছে, এইখানে দেখেন আরও অনেকগুলো আছে, অনেকগুলো কোম্পানির আছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে যতগুলো পারি আর কি অন করি, আমি একটু বোঝার চেষ্টা করি। তাহলে আপনারা এইভাবে একটা জিনিস শিখলেন কি, যে এই মুহূর্তে হচ্ছে আপনি কতগুলো বা কারা কারা এ রান করছে তারাই। এখন আমরা এখানে দেখলাম এই একটা, এরাও ক্যাট ফুড এ করে, এরাও ক্যাট ফুড হচ্ছে সেল করে। তো ধরে নিচ্ছে আমি এখান থেকে যে এই যে ক্যাটি বা এরাই হচ্ছে, এটাই হচ্ছে আমার ক্লায়েন্টের পেজ। তো আমি ক্যাটি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি একটু নোট করে রাখি। কি অবস্থা, নোট কই? আচ্ছা, এত কিছু ওপেন করাতে নোট কি দুর্বল, মানে নেটের স্পিডের অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এখানে তাহলে এইখানে গিয়ে আমি হচ্ছে এটা আমার হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। আমরা যখন কোনো অ্যাড রান করতে যাব তখন ক্লায়েন্টের কাছে কী কী নিতে হবে আমি এগুলো পরে বলতেছি।
আর যেহেতু আমার ক্লায়েন্টের এই, তাহলে ক্লায়েন্টের কম্পিটিটরও আছে, তো ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী যদি কোনো কম্পিটিটর থাকে, তো আমি ধরেন এইটাকে আমি এখন নিয়ে নিলাম, নেওয়ার পরে ক্লায়েন্ট যদি নিজে থেকে কম্পিটিটর এ দেয় দিল, না দিলে কেন কম্পিটিটরটা নেবেন জানেন, যে ও যখন অ্যাড রান করবে তখন হচ্ছে এরকম, যখন সার্চ করবে তখন কিন্তু কম্পিটিটরদেরগুলো দেখাবে। ঠিক আছে, আমি এগুলো এখন কেটে দিচ্ছি, এইগুলো আমরা বুঝলাম এখানে যে ক্যাটি বা এই দিয়ে আমরা আনতে পারবো, বেশি লোড হয়ে গেলে সমস্যা। হ্যাঁ, এইগুলো কেটে দিই এখান থেকে। আচ্ছা, তো ও কিন্তু সার্চ করলে কিন্তু পাবে যে ওরটা দেখা যাচ্ছে না, অন্যদেরটা কেন দেখা যাচ্ছে। সো আপনি কিন্তু কম্পিটিটর অবশ্যই, ও কোনো একটা কম্পিউটার ধরে বলতে পারে যে এটা থেকে এই ওই, আপনি এভাবে কম্পিউটার বের করে নেবেন। তো আমি এখান থেকে কম্পিটিটরের লিঙ্কটা নিয়ে নিলাম, সরি আমার ক্লায়েন্টের লিঙ্কটা নিলাম, নেওয়ার পর আমি আরেকটা টুলসে যাব, সেইখান থেকে হচ্ছে কম্পিটিটরের এ নেওয়ার চেষ্টা করব। স্পাইফু এই সাইটটাতে যাই, ওটা ফ্রি ব্যবহার করব, তো দেখি আজকে তো অন্য একটা ক্লাস নিয়েছিলাম, আমি এটা এইখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে সার্চ করলাম, দেখি কি আসে, আসে কিনা। এছাড়াও আরও আছে যে সিমিলার ওয়েব ট্রেব নানান কিছু আছে। ঠিক আছে, যেমন আমি যে ক্যাটি যে সাইটটা আছে, এটা যদি আমি এখানে অন করি, সিমিলার ওয়েব ট্রেব এরকম নানা এক্সটেনশন আছে, যেটা আমি লিস্ট আপনাদের দিয়ে দিয়েছিলাম। সিমিলার ওয়েবে যদি আমি এখন ক্লিক করি, এখান থেকে দেখবেন ও হচ্ছে এখান থেকে এই রিলেটেড আর কি কি সাইট আছে সেগুলো সাজেস্ট করবে এখান থেকে। আচ্ছা, আসতে থাক, আমরা এখানে গিয়ে এসপাইফুটাতে যাই। এই দেখেন এসপাইফুতে যখন আসলাম তখন এই অর্গানিক কিওয়ার্ড দেখাচ্ছে, এই আমাদের এটা দরকার না, আমাদের দরকার হচ্ছে এখান থেকেই অর্গানিক কম্পিটিটর ওই সাইডের, মানে আমার ক্লায়েন্টের সাইডের অর্গানিক কম্পিটিটর এরাই। ঠিক আছে, যে কেটি টেটি এরাই এরাই হচ্ছে ক্লায়েন্টের। এই যে চিউ আছে, চিউ খুবই পপুলার একটা, এই কেটি CATIT.com, সরি CATI.com, এগুলো কিন্তু ক্লায়েন্টের অর্গানিক কম্পিটিটর, হচ্ছে পেইড কম্পিটিটর এরাই। আরও আপনি যদি পেইড নেন তাহলে আরও অনেক দেখতে পাবেন। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন, এই একজন হচ্ছে আপনার কম্পিটিটর, তারপরে এই তো আপনার সাইড এই একজন হচ্ছে কম্পিটিটর, এই একজন হচ্ছে কম্পিটিটর, এইখান থেকে ভিউ অল দিলে আরও পাবেন, এখান থেকে আরও বিষয় আছে ওগুলোতে আমরা না যাই এখন। আচ্ছা, আমি ওইভাবে ওপেন হচ্ছে না, আমি তাহলে লিখে ইয়ে করতে হবে। আচ্ছা, এটা ছাড়াও আমরা হচ্ছে সিমিলার ওয়েব থেকে একটু দেখি। সিমিলার ওয়েবে যদি যান আপনি, যে এক্সটেনশন যেটা অ্যাড করা আছে, এইখানে গেলেও আপনি ওই রিলেটেড দেখবেন হচ্ছে এটাতে মারি তো দেখি এটাতে কি আসে। ও এটাতে আসবে, এক্সটেনশনটার নাম হচ্ছে সিমিলার সাইট, আর এটা হচ্ছে আলাদা আরেকটা র্যাঙ্ক দেখার জন্য। তো দেখেন এইখানে চিউ আছে, ওই যে আমরা এখানে চিউ দেখলাম না, এখানে চিউ দেখলাম না, এই যে চিউ টু, ওদের কম্পিউটার কার আছে, সিমিলার ওয়েবসাইটে কার আছে, তাহলে এরাও আপনার কম্পিটিটর। ইউএসএতে দেখেন, ইউএসএতে র্যাঙ্ক কত কি, এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার সাথে হচ্ছে কারা আছে। দেখেন এর মান্থলি ভিজিটর হচ্ছে 48 মিলিয়ন, তারপরে হচ্ছে 471 কে হচ্ছে পিট বিরো নাকি যেন, এইভাবে আলাদা 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 আপনাকে একটু রিসার্চ করতে হবে, কারণ আপনি এখন যদি একটা অ্যাড রান করেন, তাহলে আপনার কম্পিটিটররাও যদি অ্যাড রান করে, তো পেইড আর হচ্ছে অর্গানিক এখানে দেখতে পাচ্ছেন, আর ওই ধরনের সাইডার আছে কিনা সেটা এখানে দেখতে পাচ্ছেন। এটা দেখবেন, এই এক্সটেনশনটা দেখবেন, আমরা হচ্ছে সেম টাইপের হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে যখন ক্লায়েন্ট হান্টিং করব, তো আমরা দেখবেন এটা হেল্প নেব। তাহলে এইখানে এসে আমরা কি পেলাম হচ্ছে, আর আমি এইগুলো একটু লিখি, একটা সাইডে যাই, আর আই কি ছিল, আমরা শর্টে মেমোরি তো, আর এইচ আই এন, আর এইচ আই এন ও এন সি ও, স্যার এই এসপাইফো এটা মূলত কি টুল? আর এইচ আই এন, একটু ওয়েট করেন, একটু আমি এটা লিখি আগে। আই এন, এটা হয়েছে, সেটা চলে আসছে সাজেস্টে। আচ্ছা, এটা এইখানে যেটা দেখায় অনেক সময় কিন্তু সেগুলো এ নাও হতে পারে। সো এইখানে যা দেখাচ্ছে, এই যে বেদবাক্য ওই বিষয়টা তা না, আমরা এখানে ফ্রি ভার্সন নিচ্ছি, তবে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য এই টুলটা ইউজ করতে পারি। ঠিক আছে, এইখানে কম্পিউটার ডিফিকাল্টি, অ্যাড ডিফিকাল্টি অনেক কিছু দেখায়, পেইড ভার্সন নিলে অনেক কিছু দেখতে পাবেন। তো আমরা তাহলে এটাতে যেহেতু আসেনি, তাহলে আমরা নাকা মাপেট
নাকামা পেট এটা লিখে একটু সার্চ করি, দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি। নাকামা পেট একটু লিখে সার্চ করলাম। আচ্ছা, হ্যাঁ, এইখানে কুকুরে খাবারটা, তাহলে এই সাইডটা আছে ঠিকঠাক মতো। আমরা যদি এর সাথে সাথে চিউকে যদি দেখি, চিউ যদি আমরা কম্পিউটার ভাবি তাই, তো আমরা এইখান থেকে ধরেন হচ্ছে টয় বা হচ্ছে এই যে ডগ বা ক্যাট ফুড, ক্যাট ফুড যেটা, এটা ধরে নিচ্ছে আমরা ল্যান্ডিং পেজ এই সাইডে, তো আমরা এটা এখানে রাখলাম। কম্পিটিটরের যেটা সেটা এখানে রাখলাম। আপনি যখন একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন বা তার হচ্ছে ফরকাস্ট বা বাজেটিং যে রিপোর্ট তৈরি করবেন, তখন কিন্তু এই বিষয়গুলো লাগবে আপনার। ঠিক আছে, এই বিষয়গুলো লাগবে কিন্তু, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে কি পাইলাম, এই কিওয়ার্ডগুলো আমরা একটু পরে নিচ্ছি। তাহলে আমরা কোনো একটা ক্লায়েন্টের যখন কাজ করতে যাব বা ক্লায়েন্টের সাথে যখন ডিল হবে, তার সাথে কন্ট্যাক্টে যখন হবে, সে বলবে ঠিক আছে আমার একটা বাজেটিং দেন, মাস্ট এটা হচ্ছে মানে 100 জনের ভিতরে 90 জন বলে আমার একটা বাজেটিং তৈরি করে দেন। তাহলে আপনাকে তখন কি করতে হবে, কম্পিটিটর কতজন আছে এবং তারা কেমন কি ব্যয় করতে সেটা যদি না জানেন, তাহলে কম্পেয়ার করে আপনি সুন্দর একটা বাজেট দেবেন কিভাবে। তো এই জন্য আমরা কিন্তু এই স্পাইফু টুলটা হচ্ছে ওই রকম কম্পিটিটর করা যায়, আর হচ্ছে সিমিলার ওয়েব ট্রিপ দিয়ে আপনি ওইভাবে পারবেন। ঠিক আছে, তবে এটা পেইড নিলে আরও বিস্তারিত পাবেন। এখানে দেখেন অনেক বিষয় আশায় আছে, তো এগুলো ফ্রিতে, তো আমাদের এতটুকু আমরা দেখে নিলাম যে কম্পিটিটর আমরা পাচ্ছি কিনা। পাশাপাশি আইসার্চ ফ্রম এই টুলের থ্রুতেও আমরা দেখে নিলাম ওই রিলেটেড অ্যাড ইউএসএতে আর কারা কারা চালাচ্ছে, সেই সব সাইটগুলো আমরা এখান থেকে বের করে নিতে পারতেছি। আমরা যদি তাদেরকে ধরি, তারা আমার কম্পিউটার তো হতে, তারাও আমার কম্পিউটার পেইড অ্যাড তারাও চালাচ্ছে না, বিষয় হচ্ছে এরকম। তাহলে এইখানে যে বিষয়গুলো আপনারা এটা বুঝছেন যে হচ্ছে আমি যখন ক্লায়েন্টের, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ক্লায়েন্টের, আমি এখন একটা ক্লায়েন্টের কাজ করব, কিওয়ার্ড রিসার্চ করবো, ধরে নিচ্ছি এটা ক্যাট ইট ইউএস ডট ইউএস, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের। এখন ক্লায়েন্টের জন্য আমি একটা বাজেটিং তৈরি করব। ঠিক আছে, কিছু কিওয়ার্ড ধরে নিচ্ছে, এই কিওয়ার্ডগুলো আমার, এই তো কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করলে বুঝতে পারবেন। তো তখন আমরা অবশ্যই কিছু কম্পিটিটর আমি রাখতে পারি, 3টা 4টা এখানে রাখতে পারি, হট এভার, কোনো সমস্যা নেই। আমি একটা খুঁজে নিলাম, খুঁজে নিতে গিয়ে আপনি দেখলেন আমি এখানে কয়েকটা টুলের হেল্প নিলাম, স্পাইফু, তারপরে হচ্ছে আপনার সিমিলার ওয়েব, এসবের থ্রুতেও কিন্তু আমরা এগুলো পেতে পারি। আর একটা কি, আপনি আই সার্চ ফ্রম এখানে গেলেও আপনি হচ্ছে এরকম সার্চ করলে যে সে ওই রিলেটেড ক্যাট ফুডের যে অ্যাডগুলো চলতেছে সেগুলো আপনার এই সামনে এনে দিচ্ছে। বিষয়টা ক্লিয়ার, কিভাবে আপনি কম্পিটিটর খুঁজে বের করবেন বা হচ্ছে ওই রিলেটেড যে অ্যাডগুলো চলছে সেটা কিভাবে বুঝবেন, এবং যখন বুঝবেন তারা যে অ্যাডগুলো দিচ্ছে তাদের ল্যান্ডিং পেজ টেজ কী, নানান কিছু আছে সামনে, আরও বুঝতে পারবেন বাজেটিং টাজেটিংয়ে গেলে কেন হচ্ছে ইমপ্রেশন হচ্ছে, ক্লিক হচ্ছে, কিন্তু হচ্ছে কনভারসেশন হচ্ছে, মানে আপনার হচ্ছে কনভারসেশন ভ্যালু কমে যাচ্ছে, বা এইসব বিষয়গুলো পারচেজ হচ্ছে না, এইসব বিষয়গুলো আমরা সামনে আরও জানবো। তো এইবার আমরা তাহলে আসি, দেখেন এইখান থেকে আমরা যেহেতু পাইছি এখানে এই বিষয়গুলো, তাহলে আমরা ক্যাট ফুড নিয়ে কিছু কিওয়ার্ড রিসার্চ করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমরা একটা টুলে যাব, আমরা ক্যাট ফুড টুড এসপাই ফুড এগুলো বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার? আমরা এখন কি করতে চাচ্ছি, একটা ক্লায়েন্টের জন্য তার অ্যাড রান করবে, তো তার বাজেটিং ঠিক করতেছি, তার কিছু কিওয়ার্ডের উপরে বাজেটিং ঠিক করে তাকে আমরা পাঠাবো, স্যার আপনার এই অ্যাড রান করলে ইউএসএতে এই আপনার লোকেশনে এমন খরচ হবে। আপনি কিন্তু মাস্ট এটা আগে পাঠাতে হয়, নাহলে আপনি আন্দাজে একটা কথা বলে কিন্তু কাজ করতে পারেন। ইভেন হচ্ছে আপনি বাংলাদেশেও যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, দেখবেন কেমন খরচ হতে পারে, এটা একটা কমন কোশ্চেন, কিন্তু আপনারা কখনো ফেস করছেন এরকম? না স্যার। না স্যার, এখনো এটা তো কিন্তু ফুল একটা কাজ কমন টাজ পাইনি। কোশ্চেন, হ্যাঁ এটা কিন্তু একটা কমন কোশ্চেন যে আপনাকে অবশ্যই আগে বলতে হবে কেমন খরচ হবে, কেমন রিটার্ন আসবে। তো সেটা বুঝতে গেলে কিন্তু আমরা যে ফরকাস্টিং করব আজকে এই সম্পূর্ণ বিষয়টা, তো আমরা এখন তাহলে কিওয়ার্ড রিসার্চ করি। তো এই ক্ষেত্রে আমরা একটা টুলের হেল্প নেব, গুগল অ্যাডস। দেখেন এই কিওয়ার্ড রিসার্চের দুনিয়াতে প্রচুর টুল আছে ভাই, প্রচুর টুল আছে। এখন আমি এইখান থেকে আপনাকে কিওয়ার্ড রিসার্চ টুল আপনাকে কিছু ধারণা দিবে, কিওয়ার্ড আইডিয়া দিবে। তো আপনাকে মেন যে কাজটা করতে ব্রেন স্টর্মিং করতে হবে, তো সেইটা যে যত ভালো করতে পারবে তার জন্যে তত ভালো হবে। ঠিক আছে, মানে আমি এখান থেকে সরি এটাতে না গিয়ে এখান থেকে অন্য একটা এসে যাই, এটাতে যাই।
এতে গুগল অ্যাডসের অ্যাকাউন্ট কি কেন মানে কীভাবে খুলতে হবে সেটা আমি প্রথম ক্লাসে দেখি, লাস্টের দিকে একটু কথা বলছিলাম। এটা হচ্ছে কার্ড না হলে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না, এটা হচ্ছে বিষয়। তো আপনি যদি এই ফিল্ডে আসতেছেন, প্রচুর কাজের সুযোগ আছে। আপনি অনলাইন অফলাইন বা কোনো প্রতিষ্ঠানে হিউজ কাজের সুযোগ আছে, কেননা এটা আপনি কাজই শিখতেছেন টোটালি। দেখেন আজকের ক্লাসে কিন্তু আপনি একটা বাজেটিং ঠিক করতেছি, সেই ক্লায়েন্টে কত রিটার্ন পাবে, কত মানে কোন কোন কিওয়ার্ডে কেমন কেমন খরচ হবে, এবং কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে সে কাজ করবে, একদম কি এভরিথিং কিন্তু রিপোর্ট তৈরি করে দিচ্ছেন। তার মানে কি সেই ক্লায়েন্টে যখন একটা রিপোর্ট তৈরি করে দিবেন, সে বুঝবে মালের ভিতরে কিছু আছে, এর সাথে কাজ করা যায়। এর আগের কথা যদি চিন্তা করেন, আপনারা হয়তো কিওয়ার্ড রিসার্চ শিখছেন, একটা অ্যাড রান করছেন, কি দেখি হাবিজাবি ছিল। আমরা কিন্তু এখানে অ্যাডভান্স নিয়ে কথা বলছি, ওটা বেসিক কথাবার্তা কিন্তু আমি পিডিএফ দিব, সেখান থেকে পড়ে নেবেন, এটা আগেই বলছি। এখানে যেটা করবেন একেবারে আমি নিজেই যেটা ক্লায়েন্টের জন্য করি সেটা। তো আমরা দেখেন এখানে গুগল অ্যাডসে আসলাম, আসার পর এখানে টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যান এখানে ক্লিক করে তাহলে আমরা এখানে নতুন কিছু কিওয়ার্ড নিব। তো সেগুলো হচ্ছে আসলে এখানে দেখব, ওইগুলো কনভারসেশন প্ল্যাটফর্ম, আচ্ছা ওগুলো আলাদা। তাহলে এইখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এইখানে কিছু কিওয়ার্ড নিব। সো এইখানে যদি আমি দেখি এইখানে গিয়ে এ ধরনের যে ক্যাট ফুড বা এই ধরনের কিছু লিখে যদি সার্চ করি, তো আমি এইখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। কিছু কিওয়ার্ড তো তাকে দিতে হবে, এরকম আপনি যেমন ক্যাট ফুড একটা গেল, তারপরে হচ্ছে আমার এখানে কিছু ছিল আমি সেগুলো ফেলাই দিছি। এইখানে লিখে বেস্ট ক্যাট ফুড, সিএটি ক্যাট, ক্যাট ফুড। ধরুন এই ধরনের কথাগুলো আপনি লিখে সার্চ করতেছেন, হ্যাঁ, বা আরও আরও কিছু আপনি দিতে পারেন, আপনি আরও কিছু হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন, বা আপনি ইউএসের বা এরকম ধরনের কিছু লিখে সার্চ, ক্যাট ফুড লিখে সার্চ করলে দেখেন বাংলাদেশ বাদে আপনি যে ক্যাট ফুড প্রাইস এটাও নিতে পারেন। আপনি কিছু এখানে দিবেন, দিলে ওইখান থেকেও ধারণা দেবেন ক্যাট ফুড প্রাইস, ড্রাই ক্যাট ফুড। তো ক্যাট ফুড প্রাইস এটা কপি করা যাবে না, ক্যাট ফুড প্রাইস আমি এটা দিলাম, এই কিওয়ার্ড দিলেও দেখেন প্রচুর আসতেছে এই কিওয়ার্ডেও। আগে যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি এখানে এটাও দিয়ে দিলাম সে এইরকম। তারপরে হচ্ছে ড্রাই ক্যাট ফুড, ওয়েট ক্যাট ফুড, ক্যাট ফুড নিয়ার মি, সে ধরেন এরকম ড্রাই ক্যাট ফুড লিখে একটু পিডি চলে আসছে, আবল তো হয়ে গেছে ড্রাই ক্যাট ফুড। এটা তো কিন্তু প্রত্যেক কিওয়ার্ডে কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে দেখেন প্রত্যেক কিওয়ার্ডে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো ড্রাই ক্যাট ফুড এটাও নিলাম, সে আপনার এইভাবে কিছু নিয়ে তারপরে দিয়ে দিবেন। তো এটা নিয়ে নিলাম, মাদার কিওয়ার্ড নিয়ে নিলাম, যে ক্যাট ফুডটা মাদার কিওয়ার্ড, বেস্ট ক্যাট ফুড, ড্রাই ক্যাট ফুড, ক্যাট ফুড প্রাইস, এই ওই দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে বাংলাদেশের লোকেশনটা চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি ইউএস এর জন্য করতেছি। আপনার যখন বাংলাদেশ করবেন তো বাংলাদেশেই করে দিবেন, ইউনাইটেড স্টেট ইনক্লুড দিয়ে দিলাম, দিয়ে হ্যাঁ সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এইখানে কি দেখেন, এইখানে হচ্ছে আপনি আপনার যে যদি আপনার ক্লায়েন্ট কোনো কম্পিটিটরের দিয়ে দেয় যে কম্পিটিটর এ, তো তার ল্যান্ডিং পেজ বা তার ওয়েবসাইটের লিঙ্কটা ইউজ করবেন। তো আমি এখানে ধরে নিচ্ছি যে আমি এখান থেকে একটা বের করে নিয়েছিলাম, সেটা আমি ধরে নিয়ে এখানে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি গেট রেজাল্টে যদি ক্লিক করি এইখান থেকে, দেখবেন ও আমার জন্য হচ্ছে কিছু রেজাল্ট বের করবে ইউনাইটেড স্টেট থেকে। তো ইউনাইটেড স্টেটে দেখেন হচ্ছে ইউনাইটেড স্টেট আমার এখানে আছে, ইংলিশ আছে, আমার এখানে হচ্ছে 442টা হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করছে এখান থেকে, 442টা কিওয়ার্ড খুঁজে বের করছে। তো আমি একটা কথা বলছিলাম মনে আছে, আপনি যখন কিওয়ার্ড করবেন তখন আপনাকে হচ্ছে সেলিং পারপাসে যেহেতু সেহেতু আপনাকে বুঝতে হবে কোন কিওয়ার্ডটার হচ্ছে বাইং আছে, কোন কিওয়ার্ডটা হচ্ছে বাইং আছে। এখন আমি যদি এইখানে আসি, আপনারা যদি দেখেন এইখানে, আচ্ছা আমি এটা একটু ডাউনলোড করে নিই, ডাউনলোড করে নিয়ে সিএসভি ফাইলে দেখি দেখি কি অবস্থা। সিএসভি ফাইলে আসুক, আচ্ছা সে আমি এখান থেকে ওইখানে আসবো, সমস্যা নেই। আমি এখানে এটা ওপেন করলাম, ধরেন।
এখন আমাকে আসলে বুঝতে হবে এইখানে যে কোন কিওয়ার্ডগুলোতে হচ্ছে বাইং এ থাকে। এখন আমাদের এখানে খেয়াল করি ক্যাট ফুড। ক্যাট ফুড যে আসলে ক্যাট ফুড লিখে সার্চ করতেছে সে ক্যাট ফুড কিনতে পারে, অবশ্যই উদ্দেশ্য থাকে বেস্ট ক্যাট ফুড। তাহলে এইখানে একটু দেখবেন বেস্ট ক্যাট ফুড মানে কি, যে ক্যাট ফুড কিনবে সে খুঁজতেছে। আমি যদি ড্রাই ক্যাট ফুড, ক্যাট ক্যান ফুড, ক্যাট ক্যান ফুড হতে পারে, গুড ক্যাট ফুড, তারপর বেস্ট ক্যাট ফুড, কিটিস, ড্রাই ক্যাট ফুড, ওয়েট ক্যাট ফুড। তো আপনাকে এইখান থেকে এমন কিছু কিওয়ার্ড আসলে খুঁজে বের করে নিতে হবে যে ক্যাট মানে যে কিওয়ার্ডগুলোতে আপনাকে বাইং মোটিভ সেটা আছে, বাইং মোটিভ সেটা আছে, সেগুলো খুঁজে নিতে হবে। তো এখানে অনেক বড় লিস্ট আছে, অনেক বড় লিস্ট থেকে আমরা এইগুলো খুঁজে নিব। টপ ক্যাট ফুড, টপ ক্যাট ফুড যদি আমি ধরি এইখানে, তো হয়তো রিসার্চ করতে পারে, ঠিক আছে, যে ও ক্যাট ফুড দেখার চেষ্টা করতেছে, হয়তো একদিন বা 2 দিন পরে কিনবে। তারপরে ক্যাট ফুড প্রাইস, ক্যাট ফুড প্রাইস যদি দেখতেছি তার টপ ক্যাট ফুড থেকে হচ্ছে আরও বেশি আপনার কেনার মোটিভ বেশি থাকে। ড্রাই ক্যাট ফুড প্রাইস, ড্রাই ক্যাট ফুড হয়তো কিনবে জন্য প্রাইস দেখতেছে অনলাইনে। মানে মোট কথা হচ্ছে ব্রেন স্টর্মিং করতে হবে এখানে, যে আপনাকে কোনটা তার মোটিভ ভালো বোঝায়। যদি আমি এখানে একটু উদাহরণ দিই, আপনার কথা বেশি বলতেছি তার কারণ যে আপনাকে আগে বুঝতে হবে কোনটা আপনার জন্য সে আমি যদি একটা পাঞ্জাবি কিনবো, ঠিক আছে, আমি পাঞ্জাবি কিনবো, যদি আমি লিখে এখানে বেস্ট পাঞ্জাবি কালেকশন বাংলাদেশ, যদি এটা লিখি, তাহলে এটার উদ্দেশ্য কি হতে পারে? দু একজন কথা বলেন তো আপনারা, আপনাদের এই বেস্ট পাঞ্জাবি কালেকশন ইন বাংলাদেশ। ভালো প্রোডাক্টটা খোঁজার জন্য তো স্যার বেস্ট লিখলাম। আচ্ছা বেস্ট, তাহলে আমার মোটিভটা কি হতে পারে? আমি কি কিনবো নাকি হচ্ছে দেখতে আসছি? দেখতে আসছি। আচ্ছা দুটোই হতে পারে স্যার, হ্যাঁ দেখা কেনা দুটোই হতে পারে। হ্যাঁ, ওই যে আমরা এখানে দেখছি না কমার্শিয়াল, এই যে বেস্ট আছে দেখছেন, যে এটা এখন দেখতেছি হ্যাঁ হয়তো কালকে বা পরশু কিনবো, এই ইমেজটার সাথে খেয়াল করেন। হ্যাঁ, তাহলে এইটাতে আমরা কিনবো হয়তো এখন না কিনে একদিন বা 2 দিন পরে কিনবো। যেমন ফোনে আমরা রিভিউ দেখি না 2 দিন 3 দিন 5 দিন ধরে, তারপরে গিয়ে কিনি। তাহলে এটা কিন্তু কেনার মোটিভ আছে। আচ্ছা আমরা কোথায় ছিলাম? এইখানে পাঞ্জাবি কালেকশন যখন লিখবো, এটা জেনেরিক কিওয়ার্ড বলে। তো পাঞ্জাবি কালেকশন যখন লিখতেছি তখন আপনার এটার মোটিভ কি মনে হচ্ছে আপনাদের বলেন তো? এটাও দেখতে আসছে। আচ্ছা পাঞ্জাবি কালেকশন, যদি পাঞ্জাবি প্রাইস, প্রাইস মানে তো স্যার তাহলে কেনার জন্য হ্যাঁ আসছে। ঈদের সময় আমরা কেনার জন্য পাঞ্জাবি বা হচ্ছে এই ধরনের কেনার জন্য অনেকগুলো সাইডে দেখি না, যে প্রাইস দেখে যে এখানে ভালো মনে হয় বা আমাদের জন্য ফুটফুল মনে হয় সেখান থেকে কিনে ফেলি। তাহলে এটা কিন্তু একেবারেই হিট করতেছে পয়েন্টে। তাহলে আমরা যদি এইখানে দেখি এই যে প্রাইস কথাটা আছে কিনা, বাই চিপ, এই চিপ প্রাইস একই জিনিস তো, ঠিক আছে। তারপর আমি যদি এখানে লিখি বাই পাঞ্জাবি, বাই পাঞ্জাবি চিপ প্রাইস, এটার উদ্দেশ্য কি হতে পারে ভাই? কথা বলেন, আমাদের সাথে আমার সাথে কথা বলতে হবে, এই বিষয়গুলো আমাদের ধরতে হবে তো। স্যার এটা কেনার জন্য আসছে। কেনার জন্য মানে ওই ব্যাটার হয়তো কিছু টাকা পয়সা কম আছে দেখেন। তো বিষয়গুলো হচ্ছে এরকমই। তাহলে আপনি যখন সেলিং এর জন্য ট্রাই করবেন বা কোনো ক্লায়েন্টের জন্য সেল করবেন, সে অ্যাড রান করবে মানে সে সেল করবে, বিষয়টা তো তাই। তাহলে সেইখানে আপনার এই দুটো জিনিস মাথায় রাখবেন, এইখানে দুটোতেই কেনার মোটিভ বোঝায়। এটাতে একেবারে কারেন্ট এখনই হিট করবে, আর এটাতে একটু পরে, ঠিক আছে, একেবারে হট আছে, আর এটা মানে মিডিয়াম পর্যায়ে আছে। কিন্তু এটা কিন্তু কেনার উদ্দেশ্য না, সে শিখতে আসতে পারে, কিনতেও পারে, কিন্তু সবথেকে বেশি উদ্দেশ্য বোঝায় ও জানতে আসছে। আর ব্র্যান্ডে আড়ং তো লিখে সার্চ করলে কেউ আড়ং ব্র্যান্ড পছন্দ করে, সেজন্য ওইখানে যাচ্ছে, সে কিনবে জেনেরিকের। তাহলে আমরা এখানে কি বুঝলাম দেখেন, আমরা যখন কিওয়ার্ড চুজ করব তখন আমাদের এই
থিঙ্কিংটা যেন মাথায় থাকে এই কিওয়ার্ডের উদ্দেশ্য দিয়ে কী বোঝাচ্ছে আসলে, সে কিনবে না কিনবে না, বিষয়টা এরকম না। এই জিনিসটার জন্য ভাই আমাদের মাথায় থাকে। আমরা এটাকে ক্লিয়ার করতে পারবো আমি যদি হচ্ছে এই ধরনের কিছু লিস্ট দিয়ে দিই, আপনারা এটা ঠিক করতে পারবেন? জি স্যার চেষ্টা পারবেন। করবো স্যার, চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, দাঁড়ান এটা একটু দেখে নিই, একটু বেশি আছে যা তাই নিতে হবে, 14-1500 টাকা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বোঝার চেষ্টা করলাম, আর ইমেজটা আমি দিয়ে দেবো ভাই। সব থেকে বড় কথা হচ্ছে আপনি আগে মোটিভ বুঝতে হয়। আপনি এখানে নানান ধরনের নানান কিছু থাকতে পারে ভাই। একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমরা সেলিং পারপাসে যখন করব তখন কিওয়ার্ড টিওয়ার্ড দিয়ে আমরা নানান কিছু দেখতে পারি, যে নানান কিছু সাজেস্ট করতে পারি, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা পাঞ্জাবি ভাই মানুষ কেনার উদ্দেশ্যে সার্চ করতেছে নাকি জানার উদ্দেশ্যে সার্চ করতেছে। তাহলে আমরা এইখানে যে জিনিসটা বুঝলাম আবার একটু রিকল করি, যে বেস্ট রিভিউ কম্পেয়ার এইসবগুলো বা প্রোডাক্ট সার্ভিস নেম বা এই বাই সিপ টিপ এগুলো দিয়ে যখন আসলে বোঝায় তখন উদ্দেশ্য থাকে কেনার। কিন্তু এটাতে কমার্শিয়াল যেটা আছে এটাকে ইনভেস্টিগেটের উদ্দেশ্য থাকে, যে পরে কিনবে, একদিন দুদিন বা 5 দিন পরে কিনবে, আর এটা একেবারে কারেন্ট হিট করবে। ঠিক আছে, এটাই। ওকে, তাহলে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিই। সো আমরা কিওয়ার্ডগুলো কিভাবে নিব এখন কথা হচ্ছে সেটা। ঠিক আছে, কিওয়ার্ডগুলো কিভাবে নিব আমরা এখান থেকে ধরেন এই কিওয়ার্ডগুলো নিয়ে আমি একটু বেশি ডাটা আসুক সেরকম কিছু ইয়ে করি, বুঝছেন? তো আমার এখানে আলাদা ওয়েবসাইট দেওয়া যাক। আমরা এখান থেকে যেগুলো নিলাম নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এগুলো বুঝলাম। আপনি যদি চান এখানে ফিল্টার করতে পারেন, যেমন হচ্ছে টপ পেজ লো পেজ এরকম নানান কিছু, টপ পেজ লো পেজ এরকম ইয়ে করতে পারেন, যে $1 নিচে $2 উপরে এসব স্যার দিতে পারেন। লিংকটা যে জয়েন করলেন ওইটা, কোনটা? লিংকটা যে দেওয়া হয়েছিল ওইটা দিয়ে কি রেজাল্ট আসছিল ওই যে শুরুতে? এটা এই যে এখানে কিওয়ার্ড প্ল্যানের এখানে যে, না না কিওয়ার্ড প্ল্যানের ওইখানে সার্চ করলেন না, ফুড ক্যাট ফুড আর কি এরপর একটা লিংক দিয়েছিলেন, আচ্ছা, ওই ওইটা লিংকটা ওইটা কেন এখানে দিলেন? কম্পিটিটরের ইয়ে দিয়ে এটা রেজাল্ট দিছি, কি আসছে? ওইটা কম্পিউটারে দিয়ে দিছি। হ্যাঁ কম্পিটিটরের ওই সাইট থেকেও আমার যেহেতু উনি কম্পিটিটর, উনি এখন অ্যাড রান করতেছে, ওনার সাইডের কিওয়ার্ডগুলো যেন এখানে আমার এনে দেয়। বিষয়টা হচ্ছে এই, বুঝছেন? ও ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। তো এইখানে 400 বুঝতে আসছে, পারছি। আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তাহলে অনেক বেশি কম এভাবে আসতে স্যার পারে। হ্যাঁ, বলেন আপনাদের প্রশ্নগুলো নিয়ে, সমস্যা স্যার নেই। ওই জায়গায় কি একটা লিঙ্কই দেওয়া যাবে নাকি দুইটা তিনটা লিঙ্ক দেওয়া যাবে কম্পিউটারে? আপনি দেখেন দুটো দেয়া যায় কিনা, আমরা একটু দেখি। এখানে একটাই দেয়া যাবে, আপনাদের আলাদা আলাদাভাবে এখানে তো ইন্টার দিয়ে নিচে নামাও যাচ্ছে না, তো একটাই দিতে হবে কম্পিউটার একটা দিয়ে। মানে এটা তো আসলে ধারণা, বুঝছেন? এটাতে যে আহামরি কিছু হবে বিষয়টা কিন্তু তা না। আমরা এখানে কমা মেন, দিয়েও দেওয়া হ্যাঁ, যেতে পারে হয়তো। কমা দিয়ে দিলে ইন্টার দিলে তো নিচ্ছে না, বুঝছেন? তো এইগুলো হচ্ছে আমরা একটা বা দুইটা আমরা হচ্ছে মেন কম্পিউটার যারা আছে তাদের একটু রেখে একটু দেখি তার ভিতরতেও কিছু আসুক। কারণ আপনি যখন কি অ্যাড রান করবেন তখন আপনার কোথাও সেই কম্পিউটারের নাম টাম লেখা যাবে না, ওটা আমরা সামনে আসতেছি বলতেছি। ঠিক আছে, একটা ওকে। তো এইখানে আমরা যখন আসলাম তখন আমরা এইখান থেকে তাহলে আমরা কিছু কিওয়ার্ড আসলে করি, যে ক্যাট ক্যান ফুড, এটা ক্যাট ক্যান ফুড এটা লিখেও মানুষ সার্চ করে। তারপরে বেস্ট ক্যাট ফুড, ইনডোর ক্যাটস, আপনি এখান থেকে কিছু বেস্ট ওয়েট ক্যাট ফুড ধরেন হচ্ছে এরকম কিছু কিওয়ার্ড আপনি এখান থেকে নিলেন। তো কিওয়ার্ডের জন্য আমরা একটা টেমপ্লেট ব্যবহার করব, সেটা হচ্ছে বুট ক্যাম্প টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমি আপনাদের শেয়ার করে দিব। সে ধরেন কিওয়ার্ডের নামটা এখানে লিখলাম বেস্ট ক্যাট ফুড। আমি এখান থেকে যে কিওয়ার্ডগুলো আমার মনে হবে যে এইগুলোতে আসলে কিনবে সেইগুলো আমরা, বেস্ট ওয়েট ক্যাট ফুড ডেলিভারিও কিন্তু কেনার উদ্দেশ্যে কিন্তু ক্যাট ফুড ডেলিভারি খুঁজে মানুষ, তাই তো? আমি যদি ভুল করি আমি একটু বলবেন, আমি একটু ভুল করবো, আপনারা দেখি কেমন ধরতে পারেন। ও আচ্ছা, যেটা নিলাম ওইটা আগে কমপ্লিট করে ফেলি। এইখান থেকে না নিয়ে দুটো এক্সেল শিট হওয়াতে আমার ডিস্টার্ব হচ্ছে, একটা রেখে আর একটা যাক। এইখান থেকে নি বেস্ট ক্যাট ফুড, তাহলে এইখানে হচ্ছে মান্থলি অ্যাভারেজ সার্চ ভলিউম এটা আছে না, আমরা প্রথমে নিয়েছিলাম কোনটা নিয়েছিলাম রে ভাই, কি হয়েছে এইখানে আবার?
আচ্ছা 1 মিনিট। তো এইখানে আমরা এই বিষয়গুলো আবার একটু দেখি। অনেকগুলো বিষয় একসাথে ইয়ে করা তো এই জন্য লোড হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটু আবার প্রথম থেকে দেখি। এই যে আমাদের যেগুলো আছে ক্যাট ফুড, ধরেন এটা আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখানে রাখলাম ক্যাট ফুড, মাদার কিওয়ার্ডটা এখানে রাখলাম, রাখার পরে আমি এখানে আসলাম, এর মান্থলি সার্চ ভলিউম কত এটা নিয়ে নিলাম মাদার কিওয়ার্ড, তারপরে মান্থলি সার্চ ভলিউম এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কম্পিটিশন কেমন আছে, আমি যেভাবে করতে জাস্ট এভাবে করবেন। কম্পিটিশন হচ্ছে হাই, এটা কপি করলাম, জাস্ট এভাবে করেন, করলেই দেখবেন আপনি সুন্দরভাবে ক্লায়েন্টের একদম বাজেটিং ঠিক করে দিতে পারবেন। তারপরে হচ্ছে কি আছে, টপ পেজ বিড লো রেঞ্জ, টপ পেজ বিড লো রেঞ্জ কেমন, এর টপ পেজ বিড লো রেঞ্জ হচ্ছে এটা, টপ পেজ বিড লো রেঞ্জ, আর হচ্ছে টপ পেজ বিড রেঞ্জ এটা নিয়ে নিলাম, সেখানে নেগেটিভ কিওয়ার্ডটা থাক। আচ্ছা, এখানে আরেকটু কিছু বিষয় আপনাদের সাথে বলে রাখি। এই যে 3 মান্থ চেঞ্জ না, 3 মান্থ চেঞ্জ মানে যে এই যে সার্চ ভলিউম এটা লাস্ট 3 মান্থে কোনো চেঞ্জ হয়নি, একই রকম আছে সেটা। আর ওয়াই চেঞ্জ মানে হচ্ছে মানে ইয়ার ভেদে, মানে গত বছর থেকে এই বছর প্লাস 900% আরও বেশি এইটাতে হচ্ছে এঙ্গেজ হয়েছে, বা এই সাইটটাতে ভিজিটর আসতেছে, বিষয়টা এমন বোঝাচ্ছে, ঠিক আছে। এই সবগুলো হচ্ছে নতুন আসছে। আর হচ্ছে অ্যাড ইমপ্রেশন শেয়ার এটা তো আসে নাই। তাহলে আমি এইভাবে তাহলে বেস্ট ক্যাট ফুড, আমি এটা বেস্ট ক্যাট ফুড আগে তাহলে এটা নিয়ে নিলাম, কপি করে নিয়ে। আচ্ছা, আমার যদি আমি কিন্তু এইখানে যেগুলো নিচ্ছি আপনাদের যদি মনে হয় যে এটা ভাইয়া হচ্ছে হচ্ছে না, এটা আমাদের সাথে যাচ্ছে না, এটা সেলিং উদ্দেশ্য বোঝাচ্ছে না, তাহলে কিন্তু আপনারা এখানে বলবেন, ঠিক আছে। আচ্ছা, কেউ কি আসছে নাকি জয়েন হতে? আসে নাই, সমস্যা নেই। আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। এটা নিলাম, এটা দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে হাই এটা নিলাম। এই জন্য আমার এগুলো আসলে লাগবে না, আমি এগুলো নেই নাই অত বেশি। হাই লো এইসব বিষয়ে আমরা পরে কথা বলতেছি, কোনটা আমাদের দরকার কোনটা দরকার না। এইভাবে আপনারা ধীরে ধীরে 10টা 20টা 25টা যত পারেন নিয়ে খুব সুন্দরভাবে সামারি করে ক্লায়েন্টের কাছে দেখবেন ফরকাস্ট করে পাঠালে ক্লায়েন্ট আপনাকে জানাবে, মানে আপনি যে কাজ পারেন এই বিষয়টা সুন্দরভাবে বোঝা যাবে। আচ্ছা, আর কি নেওয়া যায় বলেন তো? এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার? একটু বড় করে দিই দেখি, আপনারা দু একটা বলেন তো। আমি তো স্যার তথ্যগুলো যে কোথায় স্টোর করতেছেন সেটা দেখতেছি না। ও সরি রে, আমি একটা এক্সেল শিটে নিয়েছি, দাঁড়ান আমি একটা কাজ করি, পুরাটাই আসলে দিয়ে দিই, স্টপ দিয়ে এইখান থেকে হচ্ছে ইন্টার স্ক্রিন মেরে দিলাম। আচ্ছা, এবার যেখানে যাই দেখতে পাবেন। তাহলে হচ্ছে এইখান থেকে আপনারা একটু দেখেন তো, আমি তো নিলাম 2টা, আপনার 2-1টা বলেন তো। অর্গানিক ক্যাট ফুড কি এটা কেনার উদ্দেশ্য বোঝায়? এটা কি নেব? কি অর্গানিক ক্যাট ফুড কি নেব? আপনারা আছেন? আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? বলেন, চেঞ্জ করলাম তো, দেখতে পাচ্ছেন কিনা? কি অবস্থা, সবাই নাই হয়ে গেল নাকি? ওয়াইফাই কানেকশনের ডিস্টার্ব। আচ্ছা, একটু কানেকশনে ডিস্টার্ব দিছিল, আপনারা কানেকশন একটু ডিস্টার্ব দিছিল, একটু ইন্টারাপ্ট হয়েছে দেখলাম।
আচ্ছা এখন শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, এখন শোনা জি স্যার। যাচ্ছে। এই একটু কানেকশন ইন্টারাপ্ট হয়েছিল, আমি তো খেয়াল করিনি। আমি পরে হচ্ছে কোথায় সবাই কথা বলে না কেন পরে দেখি। আচ্ছা যাও, আপনার দুই একটা বলেন তো। আমি দাঁড়ান, এটা আমি নিচ্ছিলাম, এটা আমি শেষ করি। ভুল সঠিক এগুলো একসাথেই করব। তারপরে এইভাবে কিন্তু আপনাদের কষ্ট করে এই ব্রেনস্টর্মিংটা কিন্তু করতে হবে। তো এগুলো না হলে কিন্তু আপনি ক্লায়েন্টের সেল এনে দিতে পারবেন না, আরও ঠিক করে দিতে পারবেন না কিন্তু। এইখানে কিন্তু আপনাদের এই কষ্টটা করতে হবে। এইখানে আমি তো নিলাম অর্গানিক ফুড পর্যন্ত নিচ্ছি, আপনারা দেখেন তো আর কি। ক্যাট ফুড প্রাইস, ক্যাট ক্যাট ফুড প্রাইস। ক্যাট ফুড প্রাইস, হ্যাঁ নেওয়া যায়। বাকিরা কি বলেন? উনি কি ঠিক বললো? জি স্যার, নেওয়া যায়। হ্যাঁ অবশ্যই নেব। ওকে, এইখানে দেখেন এই কিওয়ার্ডটা হচ্ছে লাস্ট 3 মান্থে এ ডাউন হয়ে গেছে 90%। ঠিক আছে, আমরা নিয়ে গিয়ে আর তর্কের খাতিরে এটা নিয়ে নিচ্ছি। আপনাদের কিছু নিউজ দিয়ে দেবো। আপনার সরি, কিছু লো কিছু নিউজ দিয়ে দেবো, সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন সুন্দরভাবে। হাই, এটা গেল। এটা গেল, কি আসতেছে দূর এটা। আচ্ছা, আরও একটা দুইটা নিই, তারপরে হচ্ছে বাকিগুলো আপনারা দেখবেন। আর দেখেন তো, আরেকজন বলেন তো, এদিক দিয়ে কি কিছু নেওয়া যায়? তাহলে হেলথলি ক্যাট ফুড দেখলাম। হেলথ হেলথ না, হেলদি ক্যাট ফিশ ফুড। ফর ক্যাট আছে আরেকটা। হেলদি ক্যাট ফুড, আচ্ছা এটা কি নেব? জি জি বাকিরা বলেন এটা কি নেব? স্যার, এখানে নিতে পারেন স্যার, নাম সবাই নিতে জি বলেন। পারেন। স্যার, নিতে আরেকটা পারেন। দেখলাম যে নিতে পারেন হ্যাঁ স্যার। অবশ্যই কেনার উদ্দেশ্য আছে আরেকটা এখানে। দেখলাম দাঁড়ান একটা একটা শেষ ফিশ করি। ফর ক্যাট, ওইটাও নেওয়া যায়। আচ্ছা, একটা একটা শেষ করি, তারপর আপনারটা দেখতেছি। আর এটা নেওয়ার পর আর একটা নেব। আর বাকি ভাই এই করতে গেলে তো আর জিন্দগি শেষ হয়ে যাবে, বাকি টপিক শেষ হবে না। আমি আপনাদের লাইন ধরাই দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করবেন। সমস্যা হলে পরের ক্লাসে আমরা আলোচনা করবো এগুলো নিয়ে। একেবারে ইজি, মানে সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি যেতে পারেন না, আপনার জন্যে কোনো ঝামেলা নাই। আচ্ছা এটা গেল, এটা একটু নিই, তারপরে হচ্ছে আপনারটা নিচ্ছি, আর একটা নেব। আচ্ছা বলেন এবার আপনি কোনটা বলছিলেন সেটা একটু দেখি। উপরের দিকে না? ফিশ ফর ক্যাট মেবি দেখলাম উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে সম্ভবত। না, আমরা ক্যাট ফুডে না না, আসতেছি, নিচের দিকে ছিল। আমরা ফিশ নেব না, ঠিক আছে? আমরা ক্যাট ফুড কিন্তু না, মাদার ফিশ কিওয়ার্ড বল আমাদের, ঠিক আছে, কিন্তু ফিশ কিন্তু আবার একটা জেনেরিক এসে চলে যাচ্ছে, আমরা ওই দিকে যাব না, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? আমাদের মাদার কিওয়ার্ড এইটা স্যার, এই দিয়ে। গুড ক্যাট ফুড নাকি করে? গুড ক্যাট ফুড না, আমাদের ওটা গুড ক্যাট ফুড। ও সার্চ ভলিউম তো ভালোই, নিয়ে নিই তাহলে গুড ক্যাট ফুড। আপনারা কি বলেন, নেওয়া যাবে? জি স্যার। আচ্ছা নিলাম। তো এরকম আমরা যে ড্রাই ক্যাট ফুড আছে, ওয়েট ক্যাট ফুড আছে, ঠিক আছে, এই একটা আছে, এইগুলো আপনারা দেখবেন ভাই, সবগুলো দেখবেন, দেখে ধীরে 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 এগুলো নেবেন, ঠিক আছে? আমি এখানে 3টা 4টা নিলাম, 4টা 5টা নিয়ে আমি এগুলো ফরকাস্ট করে দেখাই, বেন কাহিনীগুলো দেখাই। তারপরে আপনার বিভিন্ন ক্যালকুলেশনের জন্য আমি পিডিএফ রেডি করে দিছি, একদম পণ্ডিত হয়ে যাবেন, পড়াতে পারবেন, কোথাও যেন আর। স্যার এই সব মানে সবগুলোর মধ্যে আমরা আবার একটা চুজ করবো না? না না এখানে তো নিলাম প্রায়। না 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 না, আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করব, আমরা যখন অ্যাড রান করবো না, ওর ভিতরে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দেওয়া যায়। কিওয়ার্ড গ্রুপের ভিতরে 20টা 25টা 30টা কিওয়ার্ড আপনি ঢোকাতে পারবেন। আমরা কিন্তু এটা কাজ করতেছি গুগল অ্যাডসের জন্য, ঠিক আছে? অ্যাড গ্রুপের ভিতরে কিওয়ার্ড দেওয়ার জায়গায় আপনি অনেকগুলো জানেন, যেমন
আপনার এটা যখন আসলো আমি তখন একটু এখান থেকে দেখাই। তো মোটামুটি আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে আচ্ছা ওনার যে কনসার্ন যেটা ছিল, আমি ক্যাম্পেইনে যদি যাই এখান থেকে দেখেন, আচ্ছা আমরা পর আমাদের এখানে নেওয়ার যে কাজ সেটা শেষ হয়ে গেছে। আমরা এগুলো দেব আসলে কোথায়? স্যার এখান থেকে সবগুলা কিওয়ার্ড একসাথে নেওয়া যায় না? হ্যাঁ আমি তো এক্সেল শিটে নিয়েছি, তো নিলাম না ডাউনলোড করে। তা আমি ওই এক্সেল শিটে না গিয়ে এখান থেকে না দেখাচ্ছে। বলতেছে একসাথে সব দিতে পারে কিনা। না একসাথে সব ওই ফিল্টার আপনাকে শোনেন ব্রেন স্টর্মিং করতে হবে। কনফিউশন থাকলে যেমন ফিশ ক্যাট ট্যাট এরকম ছিল, আমরা ওই রকম ধরনের নেব না। আমাদের যেগুলো একেবারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব কোনটা জানেন? দেখে সর্বোচ্চ চেষ্টা করবে এই যে ট্রানজিশনাল, যেটা যে এখনই কেনার জন্য রেডি, মানে কি বলে রেডি টু ফায়ারের জন্য যেটা সেইগুলো নেওয়ার চেষ্টা করব। এইগুলো থেকে যদি আমি কম পাই তখন আবার হচ্ছে কমার্শিয়াল এইগুলো নেব, যেগুলো 2-4 দিন পরে কিনবে, ঠিক আছে? সবার আগে আমাদের চেষ্টা থাকবে রেডি টু ফায়ার, মানে বাই চিপ, যেটাতে একেবারে এখনই কিনবে সেই উদ্দেশ্য। কথা বুঝছেন? এটা করলে বায়ারের খরচ কম হবে। হ্যাঁ বলেন। স্যার সবগুলা কপি করে নিয়ে যদি আবার ফিল্টার করি তাহলে হবে না? ফিল্টার করলে তো আপনি ফিল্টারে ওটা এক ধরনের দিচ্ছে, আপনি ফিল্টারে কিভাবে করবেন? আপনি ফিল্টারে করতে পারবেন কি কি জানেন? দেখেন ফিল্টার করতে পারবেন কি কি, দেখেন এইখানে আপনি ফিল্টার করতে পারবেন এইখান থেকে, এই যে আপনার হায়া এইখানে ফিল্টার মারতে পারবেন, এইখানে ফিল্টার মারতে পারবেন। এইখানে কিভাবে ফিল্টার মারবেন? আপনি এই যে লেখার ভিতরে আপনি ফিল্টার মারলে এইখানে সার্চ ভলিউমে মারতে হবে, অথবা হাই মিডিয়াম লো এখানে মারতে হবে, অথবা এইখানে মারতে হবে। কিন্তু আমাদের তো ব্রেন স্টর্মিং করতে হবে, বললাম না? আমার দেখতে হবে যে কোনগুলো আমার এখনই কিনবে আর কোনগুলো পরে কিনবে। আমি আগে চেষ্টা করবো যেগুলো এখনই কিনবে সেগুলোই নেব, ব্রেন স্টর্মিং করবো আমরা আগে। কারণ ক্লায়েন্টের অ্যাড রান করলে ওর সেল এনে দিতেই হবে আপনার। এখন অ্যাড রান করলে 2 মাস পরে গেছিল এরকম কোনো কাহিনী নাই। কথা বুঝছেন? জি স্যার। আপনার কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে বলেন, যদি আপনার এইখানে কোনো থাকে বলতে পারেন। আচ্ছা এইখান থেকে উনি যেই কিওয়ার্ডটা দেওয়ার কথা বললো, আমি এখানে একটা ক্যাম্পেইনের ভিতরে দেখেন ধরুন সেলসে গেলাম, সেলস থেকে নেটের স্পিডের কি অবস্থা সন্ধ্যার সময়। এই দেখেন ধরেন আমি সার্চ অ্যাড দেব, তো সার্চ অ্যাডে দেওয়ার পরে এই দেখেন এই ক্লিক করতেছি আর মানে এইখানে ক্লিক করছি, কিন্তু তো এটা নেটের অবস্থা ওয়েবসাইট ভিজিটছে, ওয়েবসাইটের লিঙ্ক ধরেন আমাদের হচ্ছে দিয়ে দিলাম ক্লায়েন্টের কোনটা, কিটি 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 কিটি। এই কিওয়ার্ডগুলো আমরা আসলে কোথায় দেবো সেটা আপনার দেখেন আগে। স্যার কিওয়ার্ড প্ল্যানার তো আমার কাছে নাই, এটা কিভাবে করব? এইটা ওই যে বললাম না যে আপনাদের হচ্ছে আমি একটা কার্ড মার্টের ব্যবস্থা সাইট বিভিন্ন দেখাইছিলাম, ওই সব জায়গা থেকে আপনার একটা কার্ড ব্যবস্থা করে নিতে হবে। কারণ আপনি এখানে কাজ করবেন, এখান থেকে ইনকাম করবেন, আপনার যদি সব না থাকে, ক্লায়েন্ট যদি এই রেডি না করে দিতে পারেন তাহলে তো সমস্যা না। এই দেখেন কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডের যে সেকশন কনভারসেশন, এখানে আমরা যদি এই সেকশনটাতে যাই, এই যে আর এটাকে প্রথম দেখা হয়েছিল এই যে এইখানে দেখেন এসে কিওয়ার্ড ধরে আমরা দিয়ে দেব এইখানে, ঠিক আছে? কিওয়ার্ডগুলো আমরা এইখানে এসে গ্রুপ অফ কিওয়ার্ড দিয়ে দেব, ঠিক আছে? সো এইখানে যে একটা কিওয়ার্ড দুটো কিওয়ার্ড আমরা যখন টাইটেল লিখবো ডেসক্রিপশন লিখবো সেটা আলাদা, আবার সেখানে সব থেকে ফোকাসে এটা দিয়ে দেবো। কিন্তু আমার এখানে ওই যে বাইং মুডের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো অনেকগুলো কিওয়ার্ড তো লাগবে, সেগুলো আমরা এখানে দেবো। কিওয়ার্ডগুলো দেখবেন আবার অপটিমাইজ করবো, আমরা যখন অ্যাড সেট করবো তখন আরও ভালো বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখান থেকে আবার একটু রিটার্ন যাই, এটা ক্যান্সেল করে দিই। এখন আমরা চেষ্টা করি যে এই যে কিওয়ার্ডগুলো আমরা এখানে ধরে নিচ্ছি, এই কিওয়ার্ডগুলো আসলে আমরা নিলাম। এইখানে হচ্ছে টপ পেজ বিট কি, মানে এটা একটু বলি, কম্পিটিশন হাই মানে হচ্ছে এইখানে যথেষ্ট কম্পিটিশন এবং সবাই ভালো ব্যয় করতেছে, তার মানে টপ পেজ। লো বিট মানে কি, এই কিওয়ার্ডে যদি আপনি কোনো অ্যাড রান করেন ইউএসএতে, সর্বনিম্ন আপনার এই $2.52 কাটবে, সর্বোচ্চ $7.03 কাটবে। এইটা দেখাচ্ছে, কিন্তু এটার এমন হতে পারে যে এই দুটোর মাঝামাঝি একটা পার্সেন্টও কাটতে পারে। সেটা হচ্ছে অ্যাড অকেশন যখন বোঝাবো সেটা আরও আপনাদের ক্লিয়ার হবে, অ্যাড কীভাবে অকেশন হয়। ওই যে যেমন আপনারা দেখছেন না ডাকে বিভিন্ন জিনিস বিক্রি হয়, ওই রকম
আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নানান নীলা কিছু আছে, হ্যাঁ ওই সবগুলোতে তখন আরো ভালো বুঝতে পারবেন। তো আমরা আজকে এই একটু বুঝি যে আমরা কিভাবে একটা ক্লায়েন্টের তৈরি করে দিতে পারি, যে কি বললাম আপনার ফরকাস্ট তৈরি করে দিতে পারি, যে তার কেমন বাজেট লাগবে এবং কেমন রিটার্ন আসবে সেগুলো। তা আমরা এই যে লো পেজ এইগুলো এখন যদি বলা হয় যে হ্যাঁ আমার তো এত বাজেট নেই ভাই, কাহিনী হচ্ছে কি জানেন, ওই যে আপনার এখানে বুঝতে হবে প্রথমত কোন কিওয়ার্ডগুলোর উদ্দেশ্য হচ্ছে কিনবে মানুষ, সেই তাদের সামনে যদি না দিতে পারেন তাহলে তো বিক্রি হবে না। আপনার বাজেট দেখে তো পিছিয়ে গেলে হবে না, কারণ আপনি এখানে বাজেট দিচ্ছেন তার কারণে আপনার সেল হচ্ছে। যদি সেল হয় তাহলে তো বাজেট আপনার লভ্যাংশ থাকবে, সেখান থেকে আপনি মার্চ করতে পারবেন। যদি সেলই না হয়, বাজেটে ভাই যদি আপনি অ্যাডই না দেন বা অ্যাড দিলেন কম বাজেটের, সেখানে সেল হচ্ছে না, হয়তো যা হচ্ছে তার থেকে আপনার বেশি খরচ হয়ে যাচ্ছে, আর ওইটা ঠিকমতো হচ্ছে না, রিটার্ন ইনভেস্ট অ্যাড স্পেন্ড যেটা রিটার্ন মানে ব্যয় করতেছেন ROAS সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে না, তাহলে তো আপনার সমস্যা। ঠিক আছে, এই জন্য আমরা এইগুলো সেলিং পারপাসে যখন অ্যাড রান করবো ভাই, এগুলো আমরা আপাতত দেখবো না, আমরা এখানে ফরকাস্টে গিয়ে আরও নানান করব, তারপর আমরা আস্তে আস্তে এই অ্যাডটা রান করার পরে ওগুলো অপটিমাইজ করে করে এগুলো ঠিক করি, যেটাগুলো আমরা সামনেই আসলে অ্যাড আগামী ক্লাস থেকে যখন অ্যাড শুরু করব আমরা, তখন এগুলো আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হবে। আর তো আমরা তাহলে এই জিনিসগুলো আমরা বুঝলাম যে এইখানে হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিশন হাই লো, এটা আমরা দেখলাম। এখানে মেন কিওয়ার্ডেই আর টপ পেজ বিট কি, এই কিওয়ার্ডে রান করতে গেলে সর্বনিম্ন এই আর সর্বোচ্চ এই, আবার কি এর মাঝামাঝি একটা পর্যায় থেকে আপনার কাটতে পারে। ঠিক আছে, এটাই বুঝলাম এই কিওয়ার্ডগুলো। তো আমি এখান থেকে এই কিওয়ার্ডগুলো আসলে এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি একটু এই কিওয়ার্ডগুলোতে ধরেন আমি আপনি এখানে 20টা 25টা 30টা কিওয়ার্ড ক্লায়েন্টের জন্য করছেন, করার পরে আপনি এবার এইখান থেকে এতে বাজেট কেমন লাগবে, ক্লায়েন্টের কেমন খরচ হবে, সেটা আপনি আসলে এখান থেকে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, এইখান থেকে এখন আমরা সেটা বোঝার চেষ্টা করব। তো কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, আচ্ছা এখন পর্যন্ত আমরা যেগুলো করছি এগুলো বুঝছেন তো আপনারা? না বুঝে থাকলে বলতে পারেন। জি স্যার বুঝছি। আচ্ছা, আমরা কিন্তু আজকের ক্লাসের মেন উদ্দেশ্য কি বলেন তো, আমরা ক্লায়েন্টের বাজেটিং সেট করতেছি। একটা ক্লায়েন্টের সাথে যখন কাজ করতে যাব, সে বলবে আমার এই কিওয়ার্ড মানে আমার এই কিওয়ার্ডের উপর আবার এখানে অ্যাড রান করতে হবে, বাজেট কেমন লাগবে এবং সেখান থেকে সেল কেমন আসবে। ঠিক আছে, তো আমরা ডিসকভার কিওয়ার্ডে গিয়ে আমরা ওগুলো দেখলাম। এবারে হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট, এটাতে আমরা ক্লিক করতেছি। এখানে ক্লিক করে আমি ওই যে কিওয়ার্ডগুলো আমি এখানে নিয়েছিলাম সেগুলো আমি এখানে পেস্ট করে দিয়ে জাস্ট গেট স্টার্টেড দিয়ে দিলাম, দিয়ে একটু ওয়েট করি। একেবারে সিম্পল, এগুলো নিয়ে কাজ করবেন, কাজ না করলে আপনার মাথার যে জটলা এগুলো যাবে না। আর আপনি এগুলো ঠিকঠাক করতে পারলে আপনি বুঝতে পারবেন এই অ্যাড রান করার পর আপনি কোন জায়গায় গিয়ে দাঁড়াবেন। এবং ক্লায়েন্ট এই একটা রিপোর্টই তৈরি করে দিলে, আপনি খালি জাস্ট কোনো একটা ক্লায়েন্টের সাথে কথা বলছেন, সে মেসেজ দিছে, তাহলে ঠিক আছে আপনার হচ্ছে টার্গেট লোকেশনটা দেন বা টার্গেট মার্কেটটা দেন আর আপনার মাদার কিওয়ার্ডটা দেন, তাহলে আমি আপনাকে বাজেটিং সেট করে দিয়েছি। তাহলে বুঝো এর ভিতরে তো মানে কিছু আছে, মাল তো ভালোই পারবে, বিষয়গুলো এরকম। ঠিক আছে, তাহলে আইডিয়াটা তার থেকে নিতে হবে, তাই তো? আইডিয়া ওই যে মাদার কিওয়ার্ড ধরে নিলাম যে না, সে ক্যাট ফুড বিক্রি করবে, ওইটা হচ্ছে হ্যাঁ, মাদার কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ওই জি দুটো স্যার। তিনটে মাদার কিওয়ার্ড নিয়ে আমরা মারলাম, সেখান থেকে অনেক ডিটেল দিল, সেখান থেকে আমরা ব্রেন স্টর্মিং করে যেগুলোতে এই যে আপনার এখান থেকে যেগুলোতে বোঝাচ্ছে যে একেবারে বাইং একেবারে মানে হিট রেডি টু ফায়ার মানে কেনার উদ্দেশ্য আসতেছে, সেগুলো নেব। এর পাশাপাশি এগুলো নেওয়া হয়ে গেলে দেখা গেলো কিওয়ার্ড কমে গেছে কম হচ্ছে, তার পাশাপাশি আমি এইগুলো কিছু নিতে পারি যেগুলো হয়তো 1 সপ্তাহ বা 3 দিন পরে কিনবে, এগুলো তো কেনার উদ্দেশ্য আছে, তাই না? এই আর কি। জি স্যার। ওকে, কোথায় ছিলাম রে ভাই? আচ্ছা, এইখানে আসলাম, আসার পরে দেখেন আমি এইখান থেকে এই যে ফরকাস্টে যদি ক্লিক করি, তো এইখানে দেখেন খেলা এবার। আচ্ছা, এটা কি লোক, ও এটার বাংলাদেশ আছে, তো বাংলাদেশ চেঞ্জ করে দিতে হবে, ইউনাইটেড আরে আল্লাহ, ইউনাইটেড স্টেট, হ্যাঁ এটা ইনক্লুড করে দিলাম, দিয়ে সেভ। এইবার দেখেন ওইটাতে আসছিল, ইউনাইটেড স্টেট দেওয়াতে দেখেন সুন্দরভাবে আসছে।
এখন এইখানে বিষয়টা বোঝার চেষ্টা করেন, দেখেন ও আমাদের বলতেছে রে ভাই তোমার এই কিওয়ার্ডে, আমি একটু ছোট করে নিই, যদি এইখান থেকে দেখেন একটু আর একটু এটা দেখায় কনভার্সন কেমন হবে সেটা এটা দেখাবে। প্রত্যেকটা জায়গায় আপনারা এক্সপ্লোর করবেন, এটা কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টে গেলে এটা কিন্তু খারাপ টারাপ হয়ে যাওয়ার কোনো বিষয় না, ওটা আপনি এক্সপ্লোর করতে হবে। আচ্ছা এইখানে দেখেন যে ওই যে কিওয়ার্ডগুলো দিচ্ছে ওই কিওয়ার্ডে ইউনাইটেড স্টেটে আপনার হচ্ছে অ্যাভারেজ সিপিএ এই কনভার্সন হবে হচ্ছে 7টা কনভার্সন হবে, এবং হচ্ছে এইখানে অ্যাভারেজ ডেইলি বাজেটে মান্থলি বাজেট যাবে $250 মতো মান্থলি বাজেট, $310 মতো, আর এভারেজ $10 করে খরচ হবে। সেইখান থেকে আপনার কি কি পাবেন, এখানে 37টা কনভার্সেশন হবে, ঠিক আছে। আর এখানে সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন, মানে পার হচ্ছে এই যে $310 না, এখানে একটা সেলের জন্য $8 এই সামথিং খরচ হবে। তারপরে ক্লিক আসবে আপনার কত 1.1K, মানে 1100 মতো ক্লিক আসবে, আর ইমপ্রেশন হবে হচ্ছে 23,000 মতো, আর টোটাল কস্ট হবে এই সিটিআর ক্লিক থ্রু রেট। এই প্রত্যেকটা বের করতে কী হবে আমি সবগুলো দিয়ে দেবো, সেটার হচ্ছে 4.7% হবে ক্লিক থ্রু রেট, মানে আপনার 23,000-এর ভিতরে যে হচ্ছে এত পার্সেন্ট হচ্ছে ক্লিক থ্রু রেট হয়ে এরকম ক্লিক আসবে। তারপর হচ্ছে সিপিসি, মানে পার ক্লিকের জন্য এত খরচ হবে। এটা এখন দেখেন তো আপনি ওই ক্লায়েন্টের, তাহলে আপনি কি করতে পারছেন যে স্যার আপনার এইরকম $310 মতো এক মাসে খরচ হবে, অ্যাভারেজ খরচ হবে ডে হচ্ছে আপনার $10 মতো করে, টোটাল কনভারসেশন হবে হচ্ছে এরকম, এই যে 37 মতো। স্যার এটা কি? কনভার্সন মানে হচ্ছে সেল, ঠিক আছে। আমি এই পিডিএফগুলো এখানে আমি রেডি করছি, বলতেছিলাম না যে আমি এই সকাল থেকে বসে বসে এই মালগুলো রেডি করছি। এখানে দেখেন সিপিএ ফর্মুলা কি, তারপরে সিপিজি ফর্মুলা কি, সব একদম ক্যালকুলেশন সহ এখানে আমি রেডি করছি যে কী দিয়ে কীভাবে এগুলো হয়। মানে টোটালি ভাই পণ্ডিত হতে পারবেন যদি একটু পড়াশুনো করেন, পণ্ডিত হতে পারবেন। টোটাল এক্সাম্পল সহ সবগুলো আছে, এই যে দেখেন এখানে আমি বানাইছি আজকে বসে বসে আপনাদের। স্যার এগুলো দিয়ে দিবেন? হ্যাঁ এগুলো সব গ্রুপে দিয়ে দিব, এই সবগুলো আপনাদের পড়ার জন্য। না পড়লে খবর আছে, যেটা পড়বে না তার খবর আছে। এইগুলো দেখেন কি দেখি সবগুলো পাবেন। আচ্ছা আমরা কাজে আসি। তাহলে কি করলেন আপনি, কি করতে পারলেন যে আপনি ক্লায়েন্টকে কিওয়ার্ডগুলো নিলেন, নিয়ে আপনি হচ্ছে এরকম কিছু দিলেন যে স্যার আপনার জন্য আমি এরকম 20টা বা 25টা কিওয়ার্ড করছি যেগুলো প্রফিটেবল, এবং কিওয়ার্ডগুলো এইখানে হচ্ছে আপনার বাজেটিং এমন আসবে খরচে। এখন আপনি এইখান থেকে কি করতে পারেন দেখেন, এইখানে যদি ক্লিক করি কনভার্সন, আপনি যদি ম্যাক্সিমাম ক্লিক নিতে চান, শুধুমাত্র বেশি ক্লিক চাচ্ছেন, বা ম্যানুয়াল সিপিসি মানে কি কস্ট পার, আচ্ছা আপনারা তো এগুলো জানেন না, দাঁড়ান আমি আগে আপনাদের এগুলো বলি। সিটিআর কস্ট পার রেট না, কস্ট পার সিপিসি, কস্ট পার ক্লিক, পার ক্লিকে কত খরচ হয়েছে। আপনি তার বললেন স্যার। হ্যাঁ আপনি আর শুনছেন, আমি সিপিসি বলছি, হয়তো আপনি নেটের কারণে এটা বল। এই যে আচ্ছা ঠিক, এইটা ম্যানুয়াল সিপিসি, ঠিক আছে। তো ম্যানুয়াল সিপিসিতে আমি যদি এখন এখানে ক্লিক করি, আমি একটু অ্যাপ্লাই করলাম এখানে ম্যানুয়াল সিপিসিতে ক্লিক করে, এখন আমি এখানে যাচ্ছি যে আমি পার ক্লিকে ভাই 37, এই দেখেন আমি পার ক্লিকের জন্য আমি 37 সেন্ট করে যদি করি, মানে 37 সেন্ট করে যদি আমি খরচ করি, তাহলে 48টা কনভারসেশন হবে ভাই, সেখানে গিয়ে দাঁড়াবে আবার কত $810 অ্যাভারেজ এক মাসে। হ্যাঁ তাহলে ডেইলি বাজেট গিয়ে দাঁড়াচ্ছে তখন $31, আপনার খরচ হচ্ছে এরকম 48টা সেল হচ্ছে। আপনি যাচ্ছেন যে এখানে আমি অত দেব না, আগে কত ছিল এখানে 10 না, আমি ধরেন হচ্ছে এই 10 সেন্ট করে দেবো পার ক্লিকে, আমি দিয়ে দিলাম। এখন আমি যদি দেখি বাজেটিং টোটালি 10 সেন্ট করে যদি দিই, তাহলে 6টা হবে পার সেলের জন্য আমার এরকম আসবে, ইমপ্রেশন হবে 9000 সামথিং এরকম, এই ক্লিক হবে এই, আর ক্লিক থ্রু রেশিও কি, এইগুলো কী দিয়ে কীভাবে বের করতে হবে আমি পিডিএফ দিয়ে দিব, ওইগুলো আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আর পার ক্লিকের জন্য 7 সেন্ট করে খরচ হবে। হ্যাঁ আপনি যদি এইখান থেকে না আমি 20 সেন্ট করে দেব, দেখি তখন কি হয় পার ক্লিকের জন্য। হ্যাঁ পার ক্লিকের জন্য যদি আপনি 20 সেন্ট করে দেন, তাহলে আপনার আবার মানে মান্থলি খরচ হচ্ছে $130, সেইখানে কনভারসেশন হচ্ছে মানে সেল হচ্ছে 17টা, এবং পার্সেলের জন্য এই সামথিং খরচ হচ্ছে, এবং ইমপ্রেশন হচ্ছে এই, ক্লিক হচ্ছে এই, ডেলি বাজেটেই।
আমি যদি এখানে ধরেন 25 বা 30, আপনি এরকম কিন্তু করতে পারেন, আপনি এরকম আলাদা আলাদা হচ্ছে করে দিতে পারেন। স্যার আপনার বাজেট কত, ডেইলি বাজেট কত যদি বলে দেয় তখন আপনি সেরকম করবেন। তো আমি ধরেন হচ্ছে এখানে হয়তো 30 সেন্ট করে দিলাম পার ইসের জন্যে, 30 দিয়ে আমি ইন্টার দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ম্যানুয়াল সিপিসি আগে অ্যাক্টিভ করে নিয়ে তারপরে এইগুলো করতে পারতেছি কিন্তু। তাহলে এখানে বাজেট আরও বেড়ে যাবে, $340 গেছে বাজেট, গেলে এখানে 29টা সেল হচ্ছে, $12 সেন্ট খরচ হচ্ছে এই। তো আপনি এইভাবে একটু আসলে ব্রেনস্টর্মিং করবেন। আর এখান থেকে সিটিআর কেমন থাকলে ভালো, কেমন থাকলে ভালো না। এইখানে দেখেন আমি ম্যানুয়াল সিপিসি দেখতেছিলাম, আমি যদি ম্যাক্সিমাইজ কনভারসেশন যদি দেখতে, ম্যাক্সিমাইজ কনভারসেশনই ভালো। তার কারণ ও এখান থেকে ওর মতো একটা অ্যাজাম্পশন দিক, আমি ম্যানুয়াল সিপিসি দেওয়ার থেকে দেখেন এখানে চেঞ্জ আসবে। অ্যাভারেজ ডেইলি বাজেট দিয়ে দিলাম এখান থেকে $340 খরচ হবে, 29টা সেল, যা আগে আমি 30 সেন্ট করে দিয়েও আমার 380 না কত হচ্ছিল, সেখানে কিন্তু আরও কম সেল হচ্ছিল। এই দেখেন বেড়ে গেছে না আরও। তো এই ম্যানুয়াল সিপিসি যদি এরকম দিই, তো আপনার পার ক্লিক এমন খরচ হবে স্যার, সিটিআর এমন আসবে। তো আপনারা সিটিআর বা ক্লিক থ্রু রেট বা এগুলো একটু কম টম দিবেন, দিয়ে আপনার এই ধরনের একটা রিপোর্টিং তৈরি করে দেবেন। এইখানে যদি আমি যাই যে হচ্ছে কনভারসেশন রেশিও যদি আমি 3% দিই, 3% যদি সেভ দিই, কী কাহিনী ঘটে একটু দেখি। যতগুলো ক্লিক হচ্ছে সেখান থেকে কনভারসেশন রেশিও হবে হচ্ছে আপনার 3। দেখেন তাহলে আপনার কি হয়েছে, যে 3% কনভারসেশন হবে। যতগুলো হচ্ছে আপনার ক্লিক হয়েছে 3% কনভারসেশন হলে 50টা আপনার আসবে, সেল আসবে। তাহলে বাজেট হচ্ছে বাজেট $340 কিন্তু এটা আসছে। তাহলে এটা কিন্তু সুন্দর একটা। আপনি যদি বলেন যে আমি 5% কনভারসেশন এনে দেবো, 5% বা 10%, ভুলভাল বলবেন না। সব থেকে স্ট্যান্ডার্ড কত জানেন, আমি আপনাদের এইখানে দেখাই। কনভারসেশনটা কই, কনভারসেশন রেশিও এইখানে দেখেন। কনভারসেশন কী হয়, কনভারসেশন বা ক্লিক কোন দিয়ে 100 হয়, এইখানে দেখেন এই দেখতে পাবেন। ওইখানে আমি দিয়ে দিয়েছি, বানাইছে। এটা কি কনভারসেশন রেট, তো এটা না, কনভারসেশন এই যে লেটস টক। এখানে দেখেন যদি 2%-এর বেশি, আমি এখানে 3%, 2%-এর যদি বেশি হয় মানে কম হয়, তাহলে মানে 2% যদি হয় তাহলে লো বলে। 2 থেকে 5%-এর ভিতরে হলে এটা অ্যাভারেজ, 5 থেকে 10% গুড। তা আপনারা সবসময় একটা কাজ করবেন, 2-3 বলছি মানে হচ্ছে অ্যাভারেজের ভিতরে আছে। আপনি সবসময় কম বলবেন, কম থেকে বেশি আসবেই। যত দিন যাবে তত কিন্তু আপনি অপটিমাইজ করে করে বেশি বাড়াতে পারবেন অ্যাডের কনভারসেশনটা। কেন দিন শেষে কিন্তু আপনাকে কি করতে হয়, এই সেল বাড়াতে হয়। কনভারসেশনটা কিন্তু সেল, এই সেল বাড়াতে হয়। তো দিন শেষে কিন্তু আপনাকে সেল বাড়াতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি যদি 3% বলেন, ওইটা হবে 5% হলো, তাহলে আপনার জন্য কি হলো, সে বললো যে না এই লোকটা খুব ভালো কাজ করে। তো আপনি কম বলে বেশি বাড়ান, কিন্তু বেশি বলে কম যদি হয় সেক্ষেত্রে কিন্তু বিপদ। তাহলে আপনারা এইভাবে রিপোর্টিং তৈরি করতে পারবেন। জি স্যার পারবো। তাহলে আপনারা যদি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে যান এখন, তাহলে এইগুলো বিষয়গুলো বুঝছেন যে আপনি ইজিলি কিন্তু একজন জ্ঞানী মানুষের মতো কথা বলতে পারবেন। ঠিক আছে, একজন জ্ঞানী মানুষের মতো আপনি কথা বলতে পারবেন। এইখানে দেখেন মোবাইল থেকে কেমন হবে, হবে আরও আছে। আপনারা এগুলো সুন্দরভাবে একটা ইসে নেবেন। আমি একটু নিচে যদি যাই, ইউনাইটেড স্টেট থেকে ক্লিক আসবে এখন 35,000 সামথিং এরকম আসবে, খরচ হবে এই সিপিসি আসবে 20 মতো, আপনি দিয়ে দেবেন। কনভারসেশন দেখেন এইখানে সিটিআর বা এই কনভারসেশন, ওইটা সব থেকে ম্যাক্সিমাইজ কনভারসেশন দেওয়াই ভালো, ওই রেশিওটা দেওয়া ভালো, দিলে ভালো টের পাওয়া যায়। দেখেন এইখান থেকে সিটি কোন সিটিতে কেমন যদি আপনি করেন, এইখান থেকে করতে পারবেন। টপ সিটি এই হাবি যাবি। এইখানে আসলে দেখেন মোবাইল থেকে কেমন কনভারসেশন হচ্ছে, অ্যাভারেজ। এইখান থেকে যদি আমি ইমপ্রেশন বা সিটিআর দেখি, এটা হচ্ছে কি মোবাইল থেকে এমন এই সবগুলো আরও ডিটেইলে আপনি দেখতে পাবেন এখান থেকে কনভারসেশন এখন আসেন আপনার হচ্ছে এই যে বাজেটিংটা, এটা কিন্তু আপনার মান্থলি বাজেট, তার মানে কি টোটাল কস্ট অ্যাভারেজ ডেইলি বাজেট হচ্ছে $11। তাহলে 11 গুণ যদি 30 দিন আপনি অনলাইন ক্যালকুলেটর
অনলাইন ক্যালকুলেটর আমরা যদি এখানে দেখি সব ফর্মুলা কিন্তু এখানে আছে, এই দেখেন সবগুলোর ফর্মুলা কিন্তু এখানে আছে সব। আমি পরের দিন যদি বলি ক্লিয়ারলি কিন্তু বলতে হবে যে আপনি অ্যাভারেজ সিপিএ বের করবেন কিভাবে। অ্যাভারেজ সিপিএ বের করে টোটাল কস্ট, টোটাল কনভারসেশন দিলে ওকে ধরেন হচ্ছে আপনার $500 আপনি খরচ হয়েছে, কনভারসেশন 25টা, তাহলে আপনার এখানে কি অ্যাভারেজ কস্ট পার অ্যাকুইজিশন মানে কস্ট পার সেলে হচ্ছে $20 করে খরচ হয়েছে। প্রত্যেকটা উদাহরণ সহ এমনি দেয়া আছে। আপনার সিপিসি কীভাবে বের করবেন, সিপিসি এই দেখেন 200, তো আপনার 40%, তাহলে হচ্ছে পার ইসের জন্য ক্লিকের জন্য আপনার 40 সেন্ট করে খরচ হয়েছে। হ্যাঁ, আপনি কোথাও যদি কোনো ক্লায়েন্টের সাথে বা এক্সাম্পশন দিতে চান এইসব জায়গাতেই কোশ্চেন আসে বা এই যে দেখেন আপনি এইগুলো সুন্দর করে ক্লায়েন্টের সাথে যা হোক। আমরা কোথায় ছিলাম, এইখানে একটু বের করার চেষ্টা করি। কি বের করার চেষ্টা করলাম যে আমরা এখানে দেখি যে 11 গুণ 30 যদি দিই তাহলে টোটাল খরচ হবে কত সেটা বের করা যাবে কস্ট। দেখি আমাদের হিসাব ঠিক আছে কিনা। 11 গুণ 30 330, আমরা এখানে গিয়ে দেখি এটা 340, একটু কম বেশ হতে পারে, ওটা কোনো ব্যাপার না। এবার আমরা যদি দেখি এইখানে যে আমরা সিপিসি বের করব কীভাবে, যে অ্যাভারেজ সিপিসি বের করতে হয় কীভাবে, আমরা একটা ফর্মুলায় ছিলাম অ্যাভারেজ সিপিসি অ্যাভারেজ সিপিসি। তাহলে এখানে অ্যাভারেজ সিপিসি টোটাল কস্ট আর টোটাল ক্লিক, এটা যদি আমরা দেখি তাহলে এইখানে টোটাল কস্ট কত, টোটাল কস্ট হচ্ছে $340, ঠিক আছে $340। তাহলে টোটাল কস্ট যদি আমি দিই ফর্মুলাতে কোনটা কোন জায়গায় ছিল, আমরা আগে টোটাল কস্ট হচ্ছে 340 ভাগ অ্যাভারেজ ক্লিক ছিল না 1700-র মতো ক্লিক, তাহলে আমি দিয়ে দিলাম এইখানে 2 পয়েন্ট। দেখছেন এইখানে দেখেন এই যে সিপিসি বের হয়ে গেছে 0.2। তো এইগুলো আপনারা যখন একটু ব্রেনস্টর্মিং করবেন অ্যাভারেজ সিপিএ কীভাবে বের করবেন তার ফর্মুলা আছে এইখানে। অ্যাভারেজ সিপিএ এই দেখেন অ্যাভারেজ সিপিএ বের করার ফর্মুলা সবগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো পারবেন না? জি জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমাকে বলেন টোটাল আপনি ক্লায়েন্টের জন্য বাজেটিং সেট করতে পারবেন কিনা, যদি কোনো কোশ্চেন থাকে। আমরা আজকের ক্লাসের মেন উদ্দেশ্য ছিল কিওয়ার্ড রিসার্চ করলে ক্লায়েন্টের একটা বাজেটিং সেট করে দেয়া, এবং সেইখানে আমরা যে যে বিষয়গুলো দেখছি সেখানে হচ্ছে আপনার ছিল আপনার হচ্ছে আপনার কম্পিউটার অ্যানালাইসিসের বিষয় ছিল, ফরকাস্টের যে বিষয় আসে এগুলো ছিল। আচ্ছা এখানে আরেকটু কথা আমি আপনাদের একটু অ্যাড করি, জেনেরিক কিওয়ার্ড কি বা ব্র্যান্ড আইটেম কি, এগুলো নিয়ে একটু ব্রেনস্টর্মিং তো আমরা করলাম। ব্রেনস্টর্মিং মানে আপনাকে আসলে বুঝতে হবে কোনটা আপনার জন্য বাইং কিওয়ার্ড সেটা বুঝতে হবে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, এই যে ব্রেনস্টর্মিং। তারপরে আরেকটা আছে হচ্ছে আপনার ব্র্যান্ড আইটেম। তো ব্র্যান্ড আইটেম মানে কি, ধরেন যে কেউ লিখে সার্চ করলো, আমি এটা আবার একটু রিকল করা দিই, এই কথাগুলো আসলে বলছিলাম পরে ওগুলো খেয়াল নেই। যেমন কেউ হচ্ছে আড়ং পাঞ্জাবি লিখে সার্চ করলো, তার মানে কি সে হচ্ছে আড়ংয়ের পাঞ্জাবি লিখেই তো খুঁজতেছে, তাই না? আড়ংয়ের পাঞ্জাবি মানে যে ব্র্যান্ড আইটেম। আপনার যদি এরকম ধরেন আড়ং আপনার, তাহলে আপনার মানে আড়ং লিখে তো অনেক মানুষ সার্চ করে, তাহলে আপনার কিওয়ার্ডের ভিতরে আপনি ব্র্যান্ড আইটেমটাও রাখতে পারেন, সরি ব্র্যান্ড টার্মটাও রাখতে পারেন, আপনার নিজস্ব ব্র্যান্ডের টার্মটাও রাখতে পারেন, কারণ এটা যথেষ্ট পপুলার যদি হয় তাহলে অবশ্যই ব্র্যান্ড টার্মটা রাখবেন, কারণ ওটা লিখেও কেউ খুঁজতে পারে। যেমন ধরেন আড়ং পাঞ্জাবি লিখে সার্চ করলে দেখবেন অনেক সময় যদি আড়ং কোনো কিওয়ার্ড না রান করে থাকে এবং সে আমি যদি বলি ইজি হচ্ছে অ্যাড রান করছে, ইজি অ্যাড রান করার ক্ষেত্রে ওই রকম করছে, কিন্তু ও ব্র্যান্ড টার্ম হিসাবে কম্পিটিটর আড়ংয়ের কিওয়ার্ডটা ওই যে কিওয়ার্ড গ্রুপ ছিল না আমি একটু আগে দেখালাম, ওইখানে দিয়ে রাখছে যে আড়ংয়ের নামটা আড়ং পাঞ্জাবি। তাহলে আড়ং লিখে কেউ সার্চ করলে যদি ইজি এখন ওই কিওয়ার্ডে অ্যাড রান করে থাকে তাহলে কিন্তু আড়ংয়ের জায়গায় ইজিটা এরকম স্পন্সরে প্রথমে দেখাবে। কিন্তু এইখানে একটা কথা আছে, এই যে ব্র্যান্ড টার্মটা কখনোই আপনি আপনার প্রোডাক্টের ভিতরে আপনার কোনো লেখায় টাইটেলে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা কিন্তু কখনোই দেওয়া যাবে না, গুগল কিন্তু এটা কখনোই অ্যালাউ করবে না।
কিন্তু আপনি ওই যে অ্যাড মানে কিওয়ার্ডের ভিতরে দিতে পারবেন, অ্যাড গ্রুপের ভিতরে গিয়ে কিওয়ার্ডের যে সেকশন আছে ওইখানে কিন্তু এই ব্র্যান্ড আইটেম টার্মটাও ইউজ করতে পারেন, আপনার কম্পিটিটরের ব্র্যান্ড টার্মটা আড়ং পাঞ্জাবি ওইখানে তো কেউ দেখতেছে না। তো ওই লিখে এখন আড়ং যদি অ্যাড রান না করে তাহলে আড়ং পাঞ্জাবি কেউ লিখে সার্চ করলে ইজি যদি এই কিওয়ার্ডের উপরে অ্যাড রান করে থাকে তাহলে সেখানে কিন্তু এটা আসবে। কারণ যারা আড়ংয়ের পাঞ্জাবি কিনতে গেছে সে ইজিটা দেখেও তো কিনতে পারে, হয়তো ইজির নাম কেউ ও আগে শুনে নাই। ঠিক আছে, এটাকে ব্র্যান্ড টার্ম বলে। কম্পিটিটর টার্ম হচ্ছে ওই একই, যে কম্পিটিটরের সরি কম্পিটিটর টার্মটা হচ্ছে যে ইজির কম্পিটিটর হচ্ছে আড়ং, তো আড়ংয়ের কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব আমাদের হচ্ছে যখন অ্যাড রান করবো তখন। আর ব্র্যান্ড টার্ম হচ্ছে ইজি পাঞ্জাবি, ইজি অ্যাড রান করছে ইজি পাঞ্জাবি লিখে সার্চ করলেও যখন তার সামনে যাই ইজি পাঞ্জাবি এটাও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ব্র্যান্ড টার্ম। ইজি অ্যাড রান করলে ইজির নামটা দিয়েই সার্চ করা, সেটা হচ্ছে ব্র্যান্ড টার্ম। আর হচ্ছে কম্পিউটার হচ্ছে ইজির কম্পিউটার হচ্ছে আড়ং, তো আড়ংয়ের পাঞ্জাবি কিওয়ার্ডটা আমি ধরেন দিয়ে দিলাম, মানে আড়ং ইজি ধরেন পাঞ্জাবি প্রমোট করতেছে। জেনেরিক মানে হচ্ছে পাঞ্জাবি কালেকশন, যেমন আমি পাঞ্জাবি কালেকশন লিখে যদি সার্চ করি এখানে কোনো ব্র্যান্ড ট্র্যান্ড কিছু নাই, ওভারঅল সারা বাংলাদেশেতে পাঞ্জাবি কালেকশন, এগুলোকে জেনেরিক বলে। এগুলো সার্চ করে তো পাঞ্জাবি কালেকশন কিওয়ার্ড যদি ব্যবহার করেন এটা, তো এইখানে যে কোনো ব্র্যান্ডের তা চলে আসতেছে এখানে, এগুলো জেনেরিক বলে, যে কোনো আপনার স্পেসিফিক ব্র্যান্ডটাকে হচ্ছে উদ্দেশ্য করে না। তো এইগুলোতে আপনি যদি এই কিওয়ার্ডে দিয়ে অ্যাড রান করেন তাহলে আপনারটা সামনে আসবে অন্যদের থেকেও। তো জেনেরিক কিওয়ার্ডও আপনি রাখবেন। আর রিলেটেড বিষয় হচ্ছে যেমন আপনি আরও কিছু রাখতে পারেন, যেমন পাঞ্জাবির সাথে সাথে মানুষ হচ্ছে কোটি বা পাঞ্জাবির উপরে কি পরে, কোটি বা কুর্তা যাই বলে, বা পাঞ্জাবির পায়জামাও কিনতে পারে, এগুলো রাখতে পারেন। তো এগুলো তত বেশি গুরুত্বপূর্ণ না, তবে আপনারা সবসময় ব্র্যান্ডের ভিতরে আপনি যখন একটা অ্যাড রান করবেন কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনার কম্পিটিটরের ব্র্যান্ড নামটাও রাখতে পারেন, সে যদি অনেক পপুলার হয় তাহলে তারা এইখানে, যেমন হচ্ছে আমরা ক্যাট ফুড লিখে সার্চ করছি না এখানে, যে চিউ CHE এই যে চিউ.com, এটা কিন্তু খুবই পপুলার একটা হচ্ছে ব্র্যান্ড, খুবই পপুলার একটা ইউএসএর ব্র্যান্ড। কিন্তু লিঙ্ক আর নট অ্যাভেলেবেল অন দিস পেজ। ও কোথা থেকে আসছে, CHEW, ও এটা তো হচ্ছে আই সার্চেতে আসছে, তো ওইখানে হবে না, এখানে হবে। দেখেন মানে ওই যে এখনো ওর দখলে আছে, আই সার্চের দখলে আছে, এই জন্য এখানে হয়নি। আচ্ছা আমরা শেষ করে ফেলবো এখন, আর রাখবো না। দেখেন এটা খুবই তো এইটা যদি আপনার কম্পিউটার হয় তাহলে চিউ ডগ ফুড বা চিউ ক্যাট ফুড বা চিউ হর্স ফুড বা চিউ অ্যানিমাল ফুড এরকম দিলে ওই ধরনের কেউ লিখে সার্চ করে দেখেন। আমি যদি গুগলে যাই যে এইখানে যেটা ছিল সে হচ্ছে এখান থেকে দেখি চিউ ক্যাট, এই দেখেন চিউ ক্যাট ফুড টুড এইগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করে, এই গুগল যেগুলো সাজেস্টে দেখে অবশ্যই সেগুলো লিখে মানুষ সার্চ করে। তো দেখেন এখানে চিউ এই স্পন্সরে দেখাই দিচ্ছে, ও কিন্তু ওর ব্র্যান্ডটাই, ওই ব্র্যান্ড নামটাও কিন্তু ওর ইসে দিয়ে রাখছে, দেখছেন? এই দেখতে পেয়ে গেলেন। তো এইভাবে এগুলো রাখা হয়, চিউ ক্যাট ফুড এই ধরনের। এখন তাহলে কি বুঝলেন, আমি এইখানে কিছু নোট দিয়ে দিই যে ব্র্যান্ড টার্মটাও রাখবেন, ব্রেনস্টর্মিং করবেন, তারপর ব্র্যান্ড টার্ম থাকবে আপনার কিওয়ার্ডের ভিতরে, ব্র্যান্ড টার্মটা থাকবে যেটাতে আপনার নিজস্ব ব্র্যান্ড বোঝাবে, আর হচ্ছে কম্পিটিটর থাকবে, কম্পিটিটর টার্ম রাখবেন, তারপরে হচ্ছে জেনেরিক রাখবেন অবশ্যই, আচ্ছা এই যে বিষয়গুলো বললাম ব্রেন স্টর্মিং আর রিলেটেড বললাম, ওই যে এর সাথে ওটা রাখতে পারেন নাও রাখতে পারেন। এই বিষয়গুলো কি ক্লিয়ার আপনাদের? একটা কিওয়ার্ড যখন রিসার্চ করবেন তখন এই বিষয়গুলো, প্রথমত আপনি আপনার কিওয়ার্ড বাইং মুড আছে কিনা এটা বুঝবেন, দ্বিতীয়ত হচ্ছে ব্রেন স্টর্মিং করলেই আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন, তৃতীয় হচ্ছে আপনি অবশ্যই আপনার ব্র্যান্ড টার্ম রাখবেন। যেমন আমরা চিউ লিখে সার্চ করছি, চিউ ক্যাট ফুড দেখেন ও স্পন্সর আরও দেখাচ্ছে, তাহলে বড় বড় কোম্পানি ওরা রাখছে, দেখবেন মান্থলি সার্চে কেমন হিউজ কি আসে ওদের। এক ইউটিউব নিয়ে রিসার্চ করছিলাম, সে ইউটিউব নিয়ে পড়ে আছে ও।
এইখানে আসে ওর সাথে কি একটা অবস্থা, কি আসতেছে 4 GB হাবি যাবি। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে এবার করতে পারেন, না হলে আমরা আজকের মতো এখানেই শেষ করে দেব এবং এই পিডিএফ গুলো আপনাদের হচ্ছে গ্রুপে দিয়ে দেব। কোনো প্রশ্ন থাকলে করেন।